আমরা কোথায় যাচ্ছি? নমিতা পিসির বাড়ি। বাবা শেপ কালার সাইজ তিনটে শিখবে। তোর মাঝে চুলে দেখো চুল আসছে ওখানে তো মাছ চলে যাচ্ছে এখন বাইরে। এইটা যে যুগের ইলেকট্রনিক, যে যুগের ঘড়ি, সেই যুগে পাখিটাকে এরকম শুনতে ছিল। হ্যালো গাইস, বেকমস অ্যালবামে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজ স্যাটারডে, আমাদের লাঞ্চে ইনভাইট আছে প্রসুন্দা ও নমিতাদির বাড়িতে। তারা দুজনেই পেখমকে খুবই ভালোবাসেন, আর পেখম এই প্রথমবার ওর প্রসূন আঙ্কেল ও নমিতা আন্টির বাড়িতে যাচ্ছে। আর আমরা কিন্তু খুবই এক্সাইটেড, কেননা আজকে আমরা আমাদের খুব পছন্দের এবং ভালোবাসার মানুষগুলোর সঙ্গে কিছুটা সময় কাটাবো বলে। যাই হোক, আজকের এই ব্লগের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব পেখম ও নমিতা আন্টির সঙ্গে সারাদিন কি করলো, আমরা কেমন এনজয় করলাম, আর নমিতা দিয়ে আমাদের জন্যে কি স্পেশাল ডিশ রান্না করলেন, খুঁটিনাটি সমস্ত কিছু। সো প্লিজ স্টে টিউন। নমিতাদির বাড়িতে যাওয়ার জন্যে আমি আর পেখম কিন্তু রেডি হয়ে গেছি। যেহেতু পেখম এই প্রথমবার ওর নমিতা আন্টি ও প্রসূন আঙ্কেলের বাড়িতে যাচ্ছে, তাই পেখমের তরফ থেকে কিছু তো গিফট নিতে হবে। আর পেখমের তরফ থেকে কি গিফট আমরা প্রসুন্দা ও নমিতাদির জন্য নিয়ে যাচ্ছি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে সেটা প্রসুন্দা ও নমিতাদির বাড়িতে পৌঁছানোর পর। আর এদিকে পেখমের ড্যাডিও কিন্তু রেডি হয়ে গেছে। নমিতাদিরা কিন্তু আমাদের পাশের সিটি কলম্বিয়াতে থাকেন, আর আমাদের বাড়ি থেকে নমিতাদিদের বাড়ির ড্রাইভিং ডিস্টেন্স কিন্তু মাত্র 15 মিনিটের। নমিতাদির একটা বড় গুণ হলো উনি কিন্তু দারুণভাবে টাইমটা মেনটেন করেন, তাই আমরা চেষ্টা করছি যাতে অন টাইমে পৌঁছতে পারি। কথা বলতে বলতে আমরা কিন্তু নমিতাদির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। তো আপনাদের সঙ্গে আমাদের আবারও কথা হবে নমিতাদির বাড়িতে পৌঁছানোর পর। আমরা কিন্তু নমিতাদির বাড়ির ড্রাইভওয়েতে চলে এসেছি। বাইরে বেশ ঠান্ডা আছে, তাই আমি প্রথমে যাচ্ছি। আর নমিতাদি ডোর ওপেন করলে তারপরে পেখমের ড্যাডি পেখমকে নিয়ে আসবে। যেহেতু আজকে আমরা সারাটা দিন এখানে কাটাবো, তাই পেখমের যেসব ম্যান্ডেটরি থিং আছে সেগুলো কিন্তু আমি সঙ্গে করে নিয়ে এসেছি। নমিতাদি প্রসুন্দা যেমন পেখমকে খুব ভালোবাসেন, তেমনি পেখমও কিন্তু তাদেরকে খুব ভালোবাসে। কেননা পেখমের মুডটা যতই অফ থাকুক না কেন, নমিতাদির কোলে উঠলে কান্নাকাটি তো করেই না, বরং নমিতাদির সঙ্গে খেলা করে এবং বেশ হাসি খুশিও থাকে। নমিতাদি ডোর ওপেন করে দিয়েছে, তাই এখন পেখমের ড্যাডি পেখমকে নিয়ে যাচ্ছে। আর দেখলাম পেখম এসেছে বলে নমিতাদিও কিন্তু বেশ এক্সাইটেড। নমিতাদি আমার হাতের সব রান্নাগুলো খুব পছন্দ করেন, স্পেশালি আমার হাতের বানানো আমসত্ত্বের চাটনিটা খুবই লাইক করেন। তাই আমি নমিতাদি ও প্রসুন্দার জন্যে একটু স্যামন ফিশ টিক্কা মশলা, পনিরের নবরত্ন কোরমা ও আমসত্ত্বের চাটনি বানিয়ে এনেছি। সেটা আমি নমিতাদির হাতে দিয়ে দিলাম। এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি পেখমের তরফ থেকে আমরা নমিতাদি ও প্রসুন্দার জন্যে কি গিফট নিয়ে এলাম। নমিতাদির জন্য একটা শাড়ি আর প্রসুন্দার জন্য একটা শার্ট। নমিতাদি বললেন, তোরা এত কিছু কেন এনেছিস, এসবের তো কোনো দরকার ছিল না। তো আমরা বললাম পেখম প্রথমবার এসেছে, তাই এগুলো পেখম আপনাদের জন্য নিয়ে এসেছে। তখন ওনারা বললেন যে পেখম এনেছে বলে কথা, না করার কোনো উপায় নেই। তবে তাদের গিফটগুলো নাকি ভারী পছন্দ হয়েছে। নমিতাদি খুব সুন্দরভাবে ঘরটাকে সাজিয়ে রেখেছেন, তাই এখন পেখমের ড্যাডি চেষ্টা করছে আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার। তো দেখতে থাকুন। নমিতাদি ও প্রসুন্দার 2 মেয়ে, তাদের সঙ্গে তোলা বিভিন্ন সময়ের সুন্দর মুহূর্তের ছবিগুলো বাঁধিয়ে রেখেছেন। এখানটাতে দিদির গুরুদেবের ছবি রেখে দিয়েছেন। আর পেখম আসবে বলে নমিতাদি তার মেয়েদের যেসব টয় ছিল সেগুলোকে এখানে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন, যাতে পেখম খেলতে পারে। নমিতাদির সব মেয়েদের বিয়ে হয়ে গেছে,
তাই বাড়িতে নমিতাদি আর প্রসূনদা থাকেন। আর তাছাড়া তাদের খুবই কিউট একটা ডগ আছে, তার নাম হলো মলি। আজকে পেখম এসেছে বলে তাই মলিকে প্রসূনদা ঘরের ভেতরে আটকে রেখে দিয়েছেন। প্রসূনদা কিন্তু আগে নাসাতে প্রফেসর ছিলেন, তবে এখন কিন্তু উনি জন হপকিন্সের প্রফেসর। আর নমিতাদি সায়েন্টিস্ট ছিলেন, এখন উনি রিটায়ার্ড করেছেন। আর নমিতাদির বড় মেয়ে পেশায় হলো একজন ডাক্তার, আর ছোট মেয়ে হলো একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। এখানটাতে নমিতাদির মেয়েরা বিভিন্ন সময়ে যেসব অ্যাওয়ার্ড পেয়েছে সেগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। আসলেই নমিতাদি তার ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন। সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হলো এই ডলগুলো। তো আপনাদের কেমন লাগলো নমিতাদির ঘর সাজানোটা সেটা কিন্তু প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। নমিতাদি আমাদের জন্য আবার অ্যাপিটাইজারের ব্যবস্থা করেছেন, আর বললেন যে আজকে আমরা লাঞ্চটা একটু দেরি করে করব, কেননা আমরা যাতে তাদের সঙ্গে আরও অনেকটা সময় কাটাতে পারি। তবে আজকে আমাদের তেমন কোনো তাড়া নেই, যদি পেখমের মোড়টা ঠিকঠাক থাকে সেক্ষেত্রে ঠিকঠাক চলবে, তা নাহলে আমাদেরকে কিন্তু সকাল সকাল বাড়িতে ফিরে আসতে হবে। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অ্যাপিটাইজারের মেনুতে কি কি আছে। আছে আমপানা শরবত, রেলওয়ে কাটলেট, তন্দুরি চিকেন ও ধোকলা। আর প্রত্যেকটা আইটেমের টেস্ট কিন্তু এক কথায় অসাধারণ। আমরা এদিকে খাওয়া দাওয়া করছি আর ওইদিকে পেখম একা একা বেশ খেলা করছিল। সামাও আজকে পেখমের মুডটা কিন্তু ঠিক নেই, তাই পেখম খেলতে খেলতে এখন বেশ টায়ার্ড হয়ে পড়েছে। তাই নমিতাদি গেলেন পেখমকে নিয়ে আসতে। আর পেখম কিন্তু নমিতাদির কাছে খুব ভালো থাকে, কেননা অনেক ছোট থেকেই কিন্তু পেখম নমিতাদি ও প্রসূনদাকে খুব ভালো করে চেনে। একটু আগে বললাম যে পেখমের মুডটা আজকে ভালো নেই, তাই একটু কান্নাকাটি করছে। এখন আমি চেষ্টা করে দেখি ওর কান্নাটা থামাতে পারি কিনা। নমিতাদি ও প্রসূনদার সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, তবে কিছু কিছু সম্পর্ক আছে রক্তের সম্পর্ককেও হার মানিয়ে যায়। আর তাছাড়া নমিতাদিদের সঙ্গে আমাদের পরিচয় কিন্তু ম্যারিল্যান্ডে মুভ হয়ে আসার পর। আর অল্প দিনের পরিচয় হলেও মনে হয় তাদের সঙ্গে আমাদের অনেক দিনের চেনা জানা। যাই হোক, ফাইনালি পেখমের কান্নাটা কিন্তু এখন থেমেছে। আর দেখুন আমরা গল্প করছি, পেখম কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে শুনছে। সত্যি আজকে আমরা সবাই কিন্তু খুব এনজয় করছি। প্রথম পর্যায়ের খাওয়া দাওয়া শেষ করে নমিতাদি এখন পেখমের সঙ্গে খেলছে। আর আপনাদেরকে তো আগেই বলেছি যে পেখম নমিতাদির কাছে খুব ভালো থাকে, সেটা এখন আপনারা নিশ্চয়ই দেখেও কিছুটা অনুধাবন করতে পারছেন। নমিতাদি কিন্তু পেখমকে পেখম সোনা বলে ডাকেন। পেখম সোনা প্রথমবার তাদের বাড়িতে গেছে বলে নমিতাদি আবার পেখমের জন্য গিফট কিনেছেন। নমিতাদি ও প্রসূনদা যতবারই পেখমের সঙ্গে মিট করতে এসেছেন ততবারই কিন্তু পেখমের জন্য কিছু না কিছু গিফট নিয়ে এসেছেন। তাই আমরা বললাম, দিদি আজকে আবার পেখমের জন্য কেন গিফট কিনতে গেলেন? এসবের তো কোনো দরকার ছিল না। দিদি ও দাদা দুজনেই বললেন যে পেখম প্রথমবার আমাদের বাড়িতে এলো, ওকে কিছু না দিলে আমাদেরই খারাপ লাগতো, আর তোদের এসব নিয়ে মাথা ঘামাবার কোনো দরকার নেই। যাই হোক, তখন আমরা বললাম আপনারা শুধু পেখমকে আশীর্বাদ করবেন, পেখম যেন মানুষের মতো মানুষ হতে পারে ও বড় মনের অধিকারী হতে পারে, এটাই হবে পেখমের সব থেকে বড় গিফট। নমিতাদি একটা বক্স কিন্তু আনবক্সিং করেছেন, সেটাতে আছে ওয়াটার বটল। দেখুন পেখম ওয়াটার বটলটা নিয়ে এখন খেলছে। আর এদিকে আমি আরেকটা গিফট আনবক্সিং করছি। এটার ভেতরে আছে একটা টয়, যেটার মাধ্যমে পেখম কালার, শেপ এবং সাইজ চিনতে পারবে। তবে এটা খেলতে হলে পেখমকে আরেকটু বড় হতে হবে। দেখুন পেখম টয়গুলো পেয়ে কত খুশি। আসলে গিফট পেলে আমার মনে হয় সবাই খুব খুশি হয়। যেমন পেখম তো গিফট কি জিনিস সেটাই বোঝে না, তারপরেও পেখম কেমন খুশি মনে টয়গুলো নিয়ে খেলছে।
এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নমিতাদির লাঞ্চের মেনুতে কী রেখেছেন। গরম সাদা ভাত, দিদির গুরুদেবের স্পেশাল গাজরের তরকারি, নিরামিষ পনিরের ডালনা, বিউলির ডাল, পটল চিংড়ি, কই মাছ ও মটন কষা। আর দিদি বললেন যে একটা স্পেশাল আইটেম উনি আমাদের জন্য বানিয়েছেন, সেটা কি আমরা যখন লাঞ্চ করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন পেখমের মুডটা কিন্তু এখন বেশ ভালো আছে, তাই পেখম কিন্তু একা একাই খেলা করছে। যেহেতু পেখম এখন খেলছে তাই আমরা এরই ফাঁকে লাঞ্চটা করে নেব। আর আমি কিন্তু এক ফাঁকে আগেই পেখমকে খাইয়ে দিয়েছি। এখন আমরা লাঞ্চ করছি। আর লাঞ্চের মেনুতে কি কি আছে সেটা তো আপনাদের সঙ্গে অলরেডি আমি শেয়ার করেছি। আপনাদেরকে বলেছিলাম যে নমিতাদি স্পেশাল একটা আইটেম আমাদের জন্য বানিয়েছেন, আর সেটা হলো নমিতাদির স্পেশাল পিচের চাটনি, সঙ্গে আছে পাঁপড় ও খেজুর গুড়ের পায়েস। সত্যি সবকটা আইটেম খেতে ছিল এক কথায় অসাধারণ। আর অনেক দিন পরেই আমরা কিন্তু সবাই মিলে সত্যিই খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি। তো আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দেবেন, এবং যদি সম্ভব হয় আজকের এই ব্লগটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝেও প্লিজ একটু শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পেখমস অ্যালবামের সঙ্গে থাকবেন। লাঞ্চ শেষে আমরা সবাই মিলে একটু গল্প করছি। দেখুন পেখম কিন্তু টায়ার্ড হয়ে পড়েছে, সঙ্গে আমরাও কিন্তু বেশ টায়ার্ড হয়ে গেছি, তাই এখানে আমরা আর বেশিক্ষণ থাকবো না। নমিতাদিরা বললেন যে পেখম সোনা চলে গেলে ওনাদের খুব মন খারাপ হবে। আর আমরা কিন্তু সারাদিন অনেক গল্প করলাম। গল্পের মাঝে উঠে এলো নমিতাদিদের ঘরে একটা দেয়াল ঘড়ি আছে, আর সেটা প্রত্যেক ঘন্টায় এক একটা পাখিস্বরে ডাকে। সেই পাখিস্বরটা একটু অদ্ভুত টাইপের। আর এই দেয়াল ঘড়িটা তাদেরকে অনেক আগে কেউ একজন গিফট করেছিলেন, তাই প্রসূনদা একটু ফান করে বললেন যে ওই সময়টাতে পাখির ডাকটা মনে হয় এই রকমই ছিল। যাই হোক, আমরা সবাই কিন্তু খুব এনজয় করছি এবং আপনাদের সঙ্গে আমাদের এইসব খুশির মুহূর্তগুলো ভাগ করতে পারি বলে আরও বেশি আনন্দ পাই। আমরা সত্যিই খুব ভালো একটা সময় নমিতাদি ও প্রসূনদার সঙ্গে কাটালাম। এখন আমাদের বাড়িতে ফিরে যাওয়ার পালা। তবে নমিতাদি রিকোয়েস্ট করে বললেন যে তোদের জন্য একটু পাই আনিয়েছি, এটা খাওয়াই লাগবে, সঙ্গে 1 কাপ চা। আমরা বললাম যে দিদি এত খেয়েছি যে আমাদের আর খাওয়ার জায়গা নেই। তো বললেন অল্প খেলেই চলবে, তাই আমরা দিদির কথা আর ফেলতে পারলাম না। এখন আমরা পাই এবং চাটা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।